গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ট্রাক মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়েছে। আহত হয়েছেন অন্তত ২৪ আরোহী। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। পুলিশের ধারণা, বাস চালকের বেপরোয়া গতির কারণে ঘটেছে দুর্ঘটনা। নিহতরা বেশিরভাগই খুলনার বাসিন্দা। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। ট্রাকের সাথে সংঘর্ষের পর বাসের চিত্র, ভয়াবহ অবস্থা। সাত সকালেই গোপালগঞ্জের সড়কে মৃত্যুর মিছিল। রোববার সকাল 8:45 খুলনা থেকে রাজধানী যাচ্ছিল ইমাদ পরিবহনের একটি বাস। ঢাকা খুলনা মহাসড়কের কাশিয়ানীর মাঝিঘাটি এলাকায় ঘটে দুর্ঘটনা। বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় বাসের। ঘটনাস্থলে নিহত হয় 5 জন। আহতদের উদ্ধার করে নেওয়া হয় হাসপাতালে, সেখানেও প্রাণহানি। একটা ডেড বডি বের করে রাখি, একটা ডেড বডি বের করতে পারি। একটা ডেড বডি না বের করার কারণে স্টিয়ারিংটা পরবর্তীতে তারপর ছিঁড়ে পরবর্তীতে বের করা হয়েছে। দুজনে লাগাই দিয়েছে, ড্রাইভার সামনে লাভ দিয়ে চলে গেছে, কাটামোটা খাইছে। যারা আছে তাদের খুলনা, কেউ ঢাকা, ফরিদপুরে প্রেরণ করা হয়েছে চিকিৎসাধীন অবস্থায়। এখনও চেষ্টায় আছে কীভাবে তাদেরকে সুস্থ করা যায়, এই লক্ষ্যে আমরা সবাই কাজ করছি। নিহতদের মধ্যে বেশিরভাগই খুলনার বাসিন্দা। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। পুলিশের ধারণা, বাসের বেপরোয়া গতি দুর্ঘটনার জন্য দায়ী। এই ঘটনা আমরা খতিয়ে দেখবো, কার কি অবহেলা আছে কিনা, চালকের কোনো সমস্যা আছে কিনা, ফিটনেস আছে কিনা গাড়ির, এগুলো আমরা খতিয়ে দেখে তারপরে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিব। দুর্ঘটনার পর মহাসড়কে ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ থাকে। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ।